এত সুন্দর আর চকচকে মাছ তো আগে কখনো দেখিনি। ও হে দয়ালু যুবক, দয়া করে আমার প্রাণ কেড়ে নিও না। তুমি যদি আজ আমাকে জীবন দান করো, তবে আমি তোমাকে এমন এক রত্ন দেব যা তোমার ভাগ্য বদলে দেবে। সামলে কথা বলুন গদাই খুড়ো, আমি চোর নই, আর আপনাদের মতো ঠকবাজদের কাছে আমি একটা মুক্তও বিক্রি করব না। গদাই অপমানে জ্বলতে জ্বলতে কুদরত আলীর কাছে গেল এবং কুদরত আলী রনিকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক কষতে লাগল। তারপর কুদরত আলীর পাঠানো দুজন মুখোশধারী ডাকাত গভীর রাতে রনির ঘরে ঢুকে, কে তোরা? মাঝরাতে চোরের মতো আমার ঘরে কি করছিস? তারপর ডাকাতরা রনিকে নদীর উত্তাল স্রোতে ফেলে দিল এবং মুক্তোর পোটলা কুদরত আলীর হাতে এনে তুলে দিল। রনির মা যখন নদীর পাড়ে বসে বুক ফাটা হাহাকার করছিলেন, তখন নদীর প্রবল স্রোত রনির অচেতন দেহকে এক জাদুকরের কুলে নিয়ে ফেলল। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া রূপালী নদীর তীরে অবস্থিত এক শান্ত ও সবুজ গ্রাম। সেই গ্রামেই রনি নামে এক অত্যন্ত দরিদ্র কিন্তু সৎ যুবক তার বৃদ্ধা মায়ের সঙ্গে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করত। রনি প্রতিদিন নদীতে মাছ ধরে যা পেত তা দিয়েই কোনো মতে তাদের মা ছেলের সংসার চলত। ওগো মা, তোমার গা তো একেবারে পুড়ে যাচ্ছে। এত জ্বর নিয়ে তুমি ঘরের কাজ করছো কেন? আমার কাছে লুকিয়ে লাভ নেই মা, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। ও কিছু নয় রে বাবা, বুড়ো হাড়ের শরীর, একটু আধটু সর্দি জ্বর তো লেগেই থাকে। তুই এসব দেখে ঘাবড়ে যাস না। কাজে বেরোনোর আগে শুধু শুধু মন খারাপ করিস না। এভাবে অবহেলা করলে রোগ আরো বাড়বে মা। তুমি চুপচাপ শুয়ে থাকো। আজ নদী থেকে ফেরার পথে যেভাবে হোক শহর থেকে ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসবো, এটা আমার কথা। ঘরের অবস্থা তো জানিস বাবা, নিজের দিকে খেয়াল রাখিস। মুখে তো বড় বড় কথা বলে এলাম, কিন্তু পকেটে একটা ফুটো পয়সাও নেই। ঘরে চালের হাঁড়িও খালি। এই দয়াময়, মায়ের ওষুধের ব্যবস্থা আমি এখন কিভাবে করব? অসুস্থ মায়ের জন্য এক ফোঁটা ওষুধ কেনার সামর্থ্য না থাকায় রনি নদীর পাড়ে বসে অসহায়ভাবে নিজের ভাগ্যকে দোষ দিতে লাগল। টাকার কোনো উপায় না দেখে রনি শেষমেশ গ্রামের অত্যন্ত প্রভাবশালী, ধনী এবং অহংকারী মহাজন কুদরত আলীর আলিশান বাংলোর। আরে, এটা তো আমাদের রনি মিয়া। তা হুট করে আমার এই রাজপ্রাসাদের সামনে কি মনে করে? ভালো করেই তো জানিস তোদের মতো ছোট লোকদের এখানে আসা নিষেধ। কুদরত বাবু, মা বিছানায় ছটফট করছে। ডাক্তার দেখানোর মতো একটা টাকাও ঘরে নেই। আপনি তো জানেন আমি ফাঁকিবাজ নই। দয়া করে কিছু টাকা ধার দিন, আমি খেটে শোধ করে দেব। টাকা শোধ করবি তুই? তোর ওই ছেঁড়া জালে তো দিন শেষে দুটো পুঁটি মাছও জোটে না। নিজেদের পেটের ভাত জোগাড় হয় না, আবার আমার দেনা শোধ করার স্বপ্ন দেখিস? এবারের মতো একটু দয়া করুন বাবু। ওষুধ না পেলে আমার মা বাঁচবে না। আমি দিনরাত আপনার গোলামি করে হলেও সব টাকা মিটিয়ে দেব। অনেক চেঁচামেচি করেছিস, এবার দূর হ এখান থেকে। আমার সকালটাই নষ্ট করে দিলি। দারোয়ান, ধাক্কা দিয়ে বের করে কে আমার সীমানা থেকে। কুদরত আলীর চরম অপমান ও লাঞ্ছনা সয়ে রনি শূন্য হাতে এবং বুক ভরা কষ্ট নিয়ে আবার নদীর পাড়ের দিকে রওনা দিল। তারপর রনি কোনো উপায় না দেখে মনের সমস্ত কষ্ট চেপে রেখে নদীতে জাল ফেলল। কিন্তু ভাগ্যের পরিহাসে জালে মাত্র একটি সাধারণ ছোট মাছ উঠল। কপালটাই মন্দ। আজ যদি অনেকগুলো বড় মাছ জালে উঠত, তবে বাজারে বিক্রি করে মায়ের চিকিৎসার খরচটা কোনো মতে জোগাড় করতে পারতাম। কিরে রনি, ফিরেছিস বাবা? আমার জন্য কি কোনো বড়ি বা ওষুধ আনতে পেরেছিস? বুকটা বড্ড ব্যথা করছে রে। আমি খুব অপরাধী মা, তোমার জন্য কিছুই করতে পারলাম না। তুই কেন মন খারাপ করছিস বাবা? আমাদের মতো গরিব মানুষের শরীর এমনিতেই সেরে যায়। একটু জল খেয়ে শুয়ে থাক, কাল সব ঠিক হয়ে যাবে। না, আমাকে ভেঙে পড়লে চলবে না। কাল সকাল হতেই অন্য কোনো উপায়ে মায়ের জন্য ব্যবস্থা করতেই হবে। হে ঈশ্বর, পথ দেখাও।
সারা রাত রনির চোখে এক ফোঁটা ঘুম এলো না। মায়ের চিন্তায় ব্যাকুল হয়ে সে ভোরের আলো ফোটার আগেই আবার নদীর তীরে চলে গেল। তারপর সারা দিন রনির জালে কোনো মাছই আটকা পড়ল না। একদম শেষ মুহূর্তে যখন সূর্য ডুবে যাচ্ছে, তখন তার জালে এক অদ্ভুত উজ্জ্বল সোনারঙা মাছ ধরা পড়ল। বাহ, এত সুন্দর আর চকচকে মাছ তো আগে কখনো দেখিনি। সারা দিনের খাটুনি বৃথা যায়নি, অন্তত আজ রাতের খাবারের ব্যবস্থা হলো। ও হে দয়ালু যুবক, দয়া করে আমার প্রাণ কেড়ে নিও না, আমাকে আবার এই নদীর জলেই ফিরিয়ে দাও। হে কি কাণ্ড! মাছ আবার মানুষের মতো কথা বলে নাকি? তুমি কোনো মায়াবী ভূত নাকি জলের কোনো অপদেবতা? ভয় পেও না, আমি এই নদীর এক গোপন মায়াবী প্রাণী। তুমি যদি আজ আমাকে জীবন দান করো, তবে আমি তোমাকে এমন এক রত্ন দেব যা তোমার ভাগ্য বদলে দেবে। তুমি আমার দুঃখের কথা কিভাবে জানলে? আমার যে টাকার খুব দরকার, সেটা তুমি বুঝলে কি করে? আমি মানুষের মনের কষ্ট চোখ দেখলেই বুঝতে পারি। আমি জানি তোমার মা কতটা অসুস্থ। তুমি আমাকে ছেড়ে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি রত্ন না দিলেও আমি তোমাকে মারতাম না। ক্ষুধার্ত পেটের জন্য কারো জীবন কেড়ে নেওয়া পাপ। যাও, নিজের ঘরে ফিরে যাও। রনি মাছটিকে মুক্ত করে দিতেই নদীর জলের উপর এক অপরূপ আলোক ছটা তৈরি হল এবং রনির পায়ের কাছে এক বিশাল চকচকে মুক্ত এসে পড়ল। রনি সেই মহামূল্যবান মুক্তটি নিয়ে আনন্দিত মনে বাড়ি ফিরে তার মাকে দেখাল এবং মা তা দেখে অত্যন্ত সতর্ক করে দিলেন। ওরে রনি, এ তো সাধারণ কোনো পাথর নয়, এ যে রাজবাড়ির দামি রত্ন। সাবধান বাবা, এই জিনিসের কথা গ্রামের কাউকে বলিস না। তুমি ঠিকই বলেছ মা, কাল সকালেই আমি এটা নিয়ে জহুরির কাছে যাব। এটা বেচে যে টাকা পাবো তা দিয়ে তোমার চিকিৎসা করাবো। ওরে রনি মিয়া, এই ঝকঝকে চিজ তুই কোথায় পেলি রে? এটা তো দেখেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মি যেখানেই পাই গদাই খুঁড়ো, তা দিয়ে আপনার কি কাজ? আপনি তো সোনার ব্যবসা করেন, বলুন এর বদলে কত দিতে পারবেন? এই মূর্খ ছেলেটা তো এর আসল মূল্য জানেই না। একে 2-4 টাকা দিয়ে বোকা বানিয়ে মুক্তটা হাতাতে হবে। দেখ রনি, এর জন্য আমি তোকে বড় জোর এই কয়েকটা টাকাই দিতে পারবো। আমার মনে হয় এর দাম আরও অনেক বেশি, কিন্তু মায়ের ওষুধ কেনা জরুরি, তাই যা দিয়েছেন তা নিয়েই আমি খুশি। রনি টাকাগুলো নিয়ে তৎক্ষণাৎ শহরের দিকে রওনা দিল, আর সুযোগ সন্ধানী গদাই সেই আসল মুক্তটি নিয়ে সোজা মহাজন কুদ্রতালির কাছে হাজির হল। কুদ্রতালি ও গদাই মিলে রনির ওপর কড়া নজর রাখার পরিকল্পনা করল এবং রনির জালে দ্বিতীয়বার শত শত মুক্ত ধরা পড়ল। কিরে রনি, তোর ঘরে দেখছি টাকার পাহাড়। এত মুক্ত তুই কোত্থেকে চুরি করেছিস? সামলে কথা বলুন গদাই খুড়ো, আমি চোর নই, আর আপনাদের মতো ঠকবাজদের কাছে আমি একটা মুক্তও বিক্রি করব না। আপনারা এখন আমার ঘর থেকে বের হন। রনির মুখে এমন কড়া জবাব শুনে গদাই অপমানে জ্বলতে জ্বলতে কুদ্রতালির কাছে গেল এবং কুদ্রতালি রনিকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক কষতে লাগল। তারপর কুদ্রতালির পাঠানো 2 মুখোশধারী ডাকাত গভীর রাতে রনির ঘরে ঢুকে, কে তোরা? মাঝরাতে চোরের মতো আমার ঘরে কি করছিস? খবরদার, ওটা আমার মায়ের চিকিৎসার টাকা, ওতে হাত দিবি না। একদম চুপ! একটা চিৎকার করলে এইখানেই তোকে পুঁতে ফেলবো। পোটলাটা হাত কর, জলদি পালা এখান থেকে। মুক্তোর পোটলাটি ছিনিয়ে নিয়ে নদীর পাড়ের দিকে পালিয়ে গেল। মা, তুমি ঘরে থাকো। ওই পিশাচগুলো আমাদের সব কেড়ে নিয়ে যাচ্ছে। আমি ওদের জান থাকতে ছাড়ব না। যাস না বাবা, ওরা খুনে লোক। ধন সম্পদ যাক, তুই ফিরে আয় আমার বুকে। এই অন্ধকারের মধ্যেই ডাকাতদের পিছু ধাওয়া করল এবং নদীর এক জনমানবহীন পাড়ে গিয়ে তাদের কোণঠাসা করল। তারপর ডাকাতরা রনিকে নিষ্ঠুরভাবে মারধর করে নদীর উত্তাল স্রোতে ফেলে দিল এবং মুক্তোর পোটলা কুদ্রতালির হাতে এনে তুলে দিল।
রনির মা যখন নদীর পাড়ে বসে বুক ফাটা হাহাকার করছিলেন, তখন নদীর প্রবল স্রোত রনির অচেতন দেহকে এক জাদুকরী ও রহস্যময় দ্বীপের কূলে নিয়ে ফেলল। তারপর সকালে সূর্যের প্রথম কিরণ যখন রনির চোখে পড়ল, তখন তার জ্ঞান ফিরল এবং সে এক বিশাল মুক্তোর প্রাসাদ দেখতে পেল। আমি কোন দুনিয়ায় এলাম? চারিদিকের দেয়ালগুলো এমন কাঁচের মতো চকচক করছে কেন? আমি কি মোড়ে স্বর্গে চলে এলাম নাকি? স্বর্গে নয় রনি, তুমি এখন মায়াবী দ্বীপের মুক্ত প্রাসাদে আছো। তোমার সদ্গুণের কারণেই আজ তুমি এখানে। আপনি কে দেবী? আর আমার নামই বা আপনি জানলেন কি করে? আমি সেই রূপালী মাছ যাকে তুমি জীবন ভিক্ষা দিয়েছিলে। আমি আসলে এই দ্বীপের রাজকন্যা। মানুষের লোভ পরীক্ষা করতে আমি মাঝে মাঝে ওরূপ ধরে যাই। আপনার দেওয়া সম্পদই আমার কাল হলো রাজকন্যা। কুদরত আলী আর গদাই মিলে ডাকাত পাঠিয়ে আমার সব লুটে নিয়েছে আর আমাকে নদীতে ফেলে দিয়েছে। আমার মা হয়তো ভাবছে আমি আর নেই। ওদের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে রনি। তোমায় আমি মরতে দিইনি। এখন সময় এসেছে ওদের উপযুক্ত শিক্ষা দেওয়ার। আমি যেমন বলবো তুমি ঠিক তেমনটাই করবে। রাজকন্যা রনিকে আবার আগের চেয়েও দ্বিগুণ সম্পদ দিলেন এবং লোভী কুদরতালি ও গদাইকে এক মায়াবী ফাঁদে ফেলার ফন্দি শিখিয়ে দিলেন। রনি রাজকন্যার দেওয়া মুক্ত শহরে বিক্রি করে কোটি কোটি টাকা ও ধনসম্পদ নিয়ে রাজকীয় বেশে নিজের গ্রামে ফিরে এলো।